ফর্ম ইজ টেম্পোরারি অ্যান্ড ক্লাস ইজ পার্মানেন্ট। কথাটা হচ্ছে কিলিয়ান এমবাপের জন্য। এই ম্যাচটা শুরু হওয়ার আগে বা কিছুদিন আগে পর্যন্ত কিলিয়ান এমবাপেকে নিয়ে অনেক ক্রিটিসিজম হচ্ছিল, কারণ তার ফর্ম অতটা ভালো ছিল না। এবং এই ম্যাচটারও প্রথম অর্ধেক পর্যন্ত আমার এটাই মনে হচ্ছিল যে কিলিয়ান এমবাপে হয়তো এই ম্যাচটাতে আর গোল করতে পারবে না, কিন্তু উইদিন আ সেকেন্ড মাইকেল অলিসের করা একটা লাইন ব্রেকিং পাস থেকে সে পুরোপুরি সবারই মুখ বন্ধ করে দিয়েছে। এবং এই ম্যাচটাতে সে 2টা গোল করেছে এবং আরেকটা গোল করেছে ব্র্যাডলি বারকোলা। এবং এর মাধ্যমে আমার এটাই মনে হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে ফিফা ওয়ার্ল্ড কাপে ব্যাক করেছে তার হারানো জৌলুসটা ফিরিয়ে নিতে। মানে 2018 সালে সে যে ওয়ার্ল্ড কাপটা জিতেছিল সেটাকে ফিরিয়ে নেওয়ার জন্যই সে এবার বিশ্বকাপ খেলতে নেমেছে। এটা আপনি তাদের লাইন আপ দেখলেই বুঝতে পারবেন। তাদের লাইন আপে ডিফেন্স করার জন্য কোনো চিন্তা ভাবনাই রাখেনি তাদের কোচ এবং কিলিয়ান এমবাপ্পে। আপনি স্টার্টিং লাইন আপের দিকে লক্ষ্য করলে দেখবেন ডিফেন্স উইলিয়াম সালিবা এবং ওপামেকানো রয়েছে, এবং তার পাশাপাশি আমাদের রয়েছে কুন্দে এবং এই পাশে রয়েছে থিও হার্নান্ডেজ, যে ক্ষেত্রে দুই ফুল ব্যাকই অনেক বেশি অফেন্সিভ। এবং মিডফিল্ডে তারা নিয়েছে মাত্র 2 জন, সেটা হচ্ছে 3বারের WWE চ্যাম্পিয়ন আমাদের আর্লিয়ান চুয়ামেনি এবং তার সাথে রয়েছে র্যাবিওট। এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কাকে খেলানো হচ্ছে? সেখানে খেলানো হচ্ছে ওসমান ডেম্বেলেকে। এবং 2 জন উইঙ্গার হিসেবে রয়েছে ডেজিরে ডুয়ে এবং মাইকেল অলিস, এবং স্ট্রাইকার পজিশনে রয়েছে স্বয়ং কিলিয়ান এমবাপ্পে। মানে বোঝাই যাচ্ছে তারা ডিফেন্স করার কোনো চিন্তা ভাবনা নিয়েই বর্তমানে নামতেছে না। তারা নামতেছে একমাত্র একটা লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে গোল করার জন্য, সামনের টিমকে লিটারালি ধ্বংস করে দেওয়ার জন্য। সেনেগালের বিপরীতে কিলিয়ান এমবাপ্পের এই পারফরমেন্সটা দেখে প্রথম অর্ধেক পর্যন্ত আমি অনেক বেশি হতাশ ছিলাম। মানে কিলিয়ান এমবাপ্পে অনেক ইজি চান্সগুলো মিস করতেছিল, কিংবা তার দ্বারা অতটা ভালোভাবে বল কন্ট্রোল হচ্ছিল না। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে কিলিয়ান এমবাপ্পে এবং পুরো ফ্রান্স পুরোপুরি ক্লিক করে ফেলে। বিশেষ করে যখন কিলিয়ান এমবাপ্পে একটা গোল করে এবং তার পরবর্তীতে ব্র্যাডলি বারকোলাকে নামানো হয়, এবং এর মাধ্যমে পুরো ম্যাচে ফিরে আসে ফ্রান্স এবং কিলিয়ান এমবাপ্পে। কারণ সেনেগাল হচ্ছে একটা আফ্রিকান টিম, এবং আফ্রিকান টিম হওয়া সত্ত্বেও তাদের মিডফিল্ডে অনেক ভালো ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার রয়েছে এবং অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। কারণ তাদের টিমের হয়ে সবাই খেলেছে, সবাই অন্য টিমের হয়ে খেলেনি কিংবা ইউরোপে পাড়ি জমায়নি, যেমনটা জমিয়েছে ফ্রান্সের একাধিক প্লেয়ার। ফ্রান্সের এই টিমটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন 9 জন প্লেয়ারই ফ্রান্সের বাইরের প্লেয়ার। বাগদাদার ভিটা হচ্ছে ফ্রান্সের বাইরে, কিন্তু তারা ফ্রান্সের হয়ে খেলতেছে। অন্যদিকে সেনেগালের প্লেয়ারগুলো ইউরোপে খেলার সুবিধা থাকা সত্ত্বেও তারা সেনেগালকে বেছে নিয়েছে। মানে সেনেগালকেও সোজা সাপটা বা ইজি হিসেবে ধরার কোনো চান্সই নেই, এবং এটাই হয়তো ধরেছিল ফ্রান্স। এই জন্য প্রথম 45 মিনিট তাদেরকে সাফার করতে হয়েছে। এবং এর পরবর্তীতে যখন টুকটাক 2-1টা চেঞ্জ করে ফেলেছে ফ্রান্সের কোচ, তখন ফ্রান্স পুরোপুরি মাঠে ফিরেছে এবং কিলিয়ান এমবাপ্পে 2টা গোল করেছে। এবং এর মাধ্যমে তার গোলের সংখ্যা হচ্ছে 14টা, এবং বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোলের মালিক হচ্ছে মিরোস্লাভ ক্লোসা, জার্মানের প্লেয়ার। এবং তার সাথে সাথে বর্তমানে লায়নেল মেসিও এখন সমপরিমাণ গোল করে ফেলেছে। এবং আমার মনে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এরকম ফর্ম যদি ধরে রাখে তাহলে অদূর ভবিষ্যতে কিলিয়ান এমবাপ্পে সেটারও মালিক হয়ে যাবে। তো আপনাদের কি মনে হয়, এই যে তাদের এইরকম অ্যাটাকিং লাইন আপ নিয়ে মাঠে নামা, এইরকম অ্যাটাকিং লাইন আপ নিয়ে তারা যদি বারবার মাঠে নামতে থাকে, যে টিমগুলো একটি মিডফিল্ডার বেশি নিয়ে নামবে এবং যাদের মিডফিল্ডের কন্ট্রোল ভালো থাকবে, তাদের এগেনস্টে ফ্রান্স কি ভালো কিছু আনতে পারবে? যদি আমাকে বলেন, আমি বলবো জার্মানি কিংবা পর্তুগাল কিংবা স্পেন এবং আর্জেন্টিনা, এদের এগেনস্টে যদি ফ্রান্স এইরকম অ্যাটাকিং লাইন আপ নিয়ে নামে, আমার মনে হয় তারা হয়তো স্ট্রাগল করতে পারে। আপনাদের কি মনে হচ্ছে, এইবার কি ফ্রান্স তাদের বিশ্বকাপটা জিততে পারবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, হালা মাদ্রিদ, ইনে দামাস সু।